আমাদের প্রত্যেকের মনের মধ্যে অনুভূতি থাকা দরকার যে আমরা ইসলামকে যেহেতু আমরা মনে প্রাণে গ্রহণ করেছি, ইসলামের প্রতিটি বিধানকে আমরা মনে প্রাণে বিশ্বাস করব, মেনে নিব। আমাদের ঈমানের দাবি এটা যে আমরা ইসলামের প্রতিটি বিধানকে আমরা মনে প্রাণে মেনে নেব এবং ইসলামের যে শিক্ষা, সেই শিক্ষা আমাদের হৃদয়ে স্থান দেব। ইসলামের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা হলো যে একজন আল মুসলিম ও আখুল মুসলিম, প্রতিটি মুসলিম একে অপরের ভাই। হয়তো রক্তের সম্পর্ক নাও থাকতে পারে, কিন্তু প্রতিটি মুসলিমই কি আমার ভাই। বিশ্বের যে কোনো প্রান্তে যে কোনো মুসলিম হোক না কেন, সে আমার ভাই, সে আমার বোন। তার প্রতি আমার আন্তরিকতা থাকতে হবে। সে যদি কখনো শত্রুর আক্রমণের শিকার হয়, তাহলে তাকে রক্ষার জন্য, তাকে হেফাজতের জন্য আমাদেরকে বেরিয়ে পড়তে হবে। যদি আমার কোনো মুসলিম ভাই কোনো কষ্টে পড়ে যায়, যদি ঋণের বোঝায় জর্জরিত হয়ে যায়, তাহলে আমাদের কর্তব্য হলো তার সাহায্যে আমরা এগিয়ে আসা। কিন্তু বর্তমানে দেখুন যে আমরা আমাদের প্রতিবেশীদেরকে, সমাজে আমরা মুসলিম ভাইদেরকে আমরা সাহায্য করছি না, তাদের সমস্যায় আমরা এগিয়ে যাচ্ছি না, তাদের রোগ শোকে, তাদের দারিদ্রতার সময়টাতে আমরা তাদের প্রতি সহযোগিতার হাত বাড়াচ্ছি না। কিন্তু মুসলিম হিসেবে অপর মুসলিমের উপর এটা আমাদের কর্তব্য ছিল যে অপর মুসলিম কখনো বিপদে পড়লে, মুসিবতে পড়লে তার পাশে দাঁড়ানো, তাকে সান্ত্বনা দেওয়া, এটা আমাদের কর্তব্য ছিল। কিন্তু আমরা এই ক্ষেত্রে বড়ই গাফেল। দেখুন বিশ্বের বিভিন্ন স্থানে মুসলিমদের উপর অকাতরে নির্যাতন চালানো হচ্ছে, ফিলিস্তিনের ভাইদের উপর নির্যাতন চালানো হচ্ছে, ইসরায়েলি বাহিনী ফিলিস্তিনের ভাইদের উপর নির্যাতন করছে, কিন্তু এ নিয়ে আমাদের কোনোই দরদ নেই। আমরা একটু চিন্তা করছি না যে আমাদের ফিলিস্তিনের মুসলিম ভাই বোনদের অবস্থা কোন পর্যায়ে গিয়ে দাঁড়িয়েছে। তারা খাবার পাচ্ছে না, না খেতে খেতে তারা একটা সময় মৃত্যুর কোলে ঢলে পড়ছে। হিংস্র কুকুর তাদের উপর লেগে দেওয়া হচ্ছে, ছিঁড়ে ছিঁড়ে আমাদের মায়েদের ছিঁড়ে ছিঁড়ে হিংস্র কুকুরগুলো খাচ্ছে। কতটা নৃশংস অবস্থায় তারা আছে। আমরা তাদের জন্য একটু দোয়া করার সুযোগ পাই না, আমরা দোয়ার মধ্যেও তাদেরকে স্মরণ করি না। কিন্তু দেখুন তারা ভাই হিসেবে, বোন হিসেবে, মুসলিম ভাই বোন হিসেবে আমাদের কর্তব্য ছিল যে তাদেরকে হেফাজত করার জন্য, মুশরিকদের হাত থেকে, ইহুদিদের হাত থেকে তাদের হেফাজতের জন্য জানপ্রাণ লড়াই করে যাওয়া, এটা আমাদের কর্তব্য ছিল। কিন্তু বর্তমানে আমরা দোয়ার মধ্যেও তাদেরকে স্মরণ করছি না। আমাদের প্রত্যেকের কর্তব্য যে প্রতিটি মুসলিম জনপদে, যে সমস্ত মুসলিম জনপদগুলোতে মুসলিমরা নির্যাতনের শিকার হচ্ছে, তাদের জন্য দোয়া করা, পারলে তাদের সাহায্যে এগিয়ে আসা, তাদের জন্য ত্রাণ সামগ্রী প্রেরণ করা, এটা আমাদের প্রত্যেকের কর্তব্য, দ্বীনি দায়িত্ব। সুতরাং আমরা সকলে ইনশাআল্লাহ ফিলিস্তিনের মুসলিমদের জন্য আমরা দোয়া করব। আমাদের পূর্ণভূমি মসজিদুল আকসা, সে মসজিদুল আকসা আজ ইহুদিদের করায়ত্ত। আমাদের পূর্বজন্মে মসজিদুল আকসা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রায় একটা বছর সেই মসজিদুল আকসার দিকে ফিরে নামাজ আদায় করেছিলেন। সেই মসজিদুল আকসা আজ ইহুদিদের দখলে রয়েছে। তো আমাদের হৃদয়ের সেই ঈমানি চেতনা কোথায় হারিয়ে গিয়েছে? আমাদের হৃদয়ের সেই যাতনা কোথায় চলে গিয়েছে? একটা সময় ছিল যখন জালেম শাসক ছিল, মুসলিম জালেম শাসক ছিল হাজ্জাজ বিন ইউসুফ। সে ছিল অনেক জালেম, কিন্তু ভারত উপমহাদেশে একজন মুসলিম বোনের আত্মনাতে সাড়া দিয়ে তিনি মুহাম্মদ বিন কাসেমকে বিশাল বাহিনী দিয়ে তিনি প্রেরণ করেছিলেন। তিনি নিজের যে খেলাফত সেটা প্রতিষ্ঠিত রাখার জন্য, নিজের যে হুকুমত সেটা প্রতিষ্ঠিত রাখার জন্য অনেক হাজার হাজার মানুষের উপর জুলুম করত। কিন্তু কখনো মুসলিমদের উপর যদি নির্যাতন হতো, যদি বিশ্বের যে কোনো প্রান্তে মুসলিমদের উপর নির্যাতন হতো, তখন তিনি মুসলিমদের জন্য ফেদা হয়ে যেতেন, মুসলিমদের উদ্ধারের জন্য বিভোর হয়ে যেতেন। যে কোনো মূল্যে হোক আমাদেরকে সে মুসলিম ভাইদের পাশে দাঁড়াতে হবে, সে অনুভূতি তার মধ্যে জাগ্রত হয়ে যেত। কিন্তু দেখুন বর্তমানে আমাদের ঈমানের যে স্তর, সেই স্তর কত নিচে নেমে গিয়েছে যে আমরা আমাদের সেই নির্যাতিত ভাইদের কথা একটু ভাবছি না। ফিলিস্তিনে সেই নির্যাতিত মা বোনদের কথা, ভাইদের কথা আমরা একটু স্মরণে আনছি না। এটা বড়ই পরিতাপের কথা।
তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে পরিপূর্ণ ঈমানদার হওয়ার তৌফিক দান করুক, পরিপূর্ণ মুত্তাকি হওয়ার তৌফিক দান করুক এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে ইসলামের অনুকরণ করার তৌফিক দান করুক এবং আমরা যেন সমস্ত প্রকার ফাসাদ থেকে, বিশৃঙ্খলা থেকে বেঁচে থেকে একটি সুখময় জীবন যেন আমরা গ্রহণ করতে পারি, গুনাহমুক্ত জীবন যেন আমরা যাপন করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুক।